অন্যদিকে নিম্নচাপের নাগারে বৃষ্টি আর তাতেই জল থই থই দশা। একেবারে গোটা বাংলার সেই চেনা জল ছবিটা। ঘোলা থানার মধ্যে জল জমে গিয়েছে, তাই কোন রকমে ইট পেতে থানার কাজকর্ম করছেন পুলিশ কর্মীরা। আর এর মাঝে হাবড়া থানা কার্যত দ্বীপে পরিণত হয়েছে। মাঝখানে রয়েছে থানা আর চারদিকে জল। অন্যদিকে পানিহাটি হাসপাতালেও পুরোপুরি জল জমে গিয়েছে, আর তাতেই নাভিশ্বাস দশা সাধারণ মানুষ, রোগী আর রোগীর পরিজনদের। নিম্নচাপের জেরে সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি, আর তাতেই দক্ষিণবঙ্গ জুড়ে দুর্ভোগ। জল থই থই করছে ঘোড়া থানার ভেতরে। রীতিমতো ইট পেতে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের। আর এই মুহূর্তে আমি রয়েছি হাবড়া থানা এলাকা, ঠিক থানা চত্বর একদম। যারা সাধারণ মানুষ এই থানা চত্বরে প্রবেশ করতে হয় তাদেরকে প্রত্যেকেই জলের মধ্যে দিয়ে, অর্থাৎ ঠিক এইভাবে থানা চত্বর যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড পুরোটাই কিন্তু জলমগ্ন। হাবড়া থানা ঢোকার একমাত্র রাস্তা জলে ডুবে। সমস্যায় পড়ছেন থানাতে আসা মানুষরা। মানে হাঁটু জল পর্যন্ত জল ঠ্যাঙ্গা দিয়ে যেতে হয়। সাইকেল নিয়ে আসলে আমার সাইকেলে বল টল সব জলে করকর করকর আওয়াজ হয়। এখানে জল হাঁটু সমান করে জল, খুবই অসুবিধা। দেখতেই তো পাচ্ছেন কতটা জল থাকে এরকমই থাকে। সবসময় কি বৃষ্টি হলে এরকম জল জমে? হ্যাঁ, তো আপনারা কি চাচ্ছেন? আমি চাইছি সুরা বিভিন্ন নয়নগুলি আজকে আটকে গেছে, তার জন্য এই প্রবলেম হচ্ছে। হাবড়া থানার ব্যাপারটা আমাদের নজরে আছে। আমরা এর আগেও চেষ্টা করেছি, এবারও চেষ্টা করে দেখছি কিভাবে জল নিকাশির ব্যবস্থাটা করা যায় থানার থেকে। পানিহাটি হাসপাতাল চত্বরেও জল যন্ত্রণা। ভোগান্তির শিকার রোগীর আত্মীয় পরিজনরা। দূর দূরান্ত থেকে রোগীর আত্মীয় পরিজনরা চিকিৎসার জন্য আসেন পানিহাটি হাসপাতালে, আর সেই হাসপাতাল চত্বর জলমগ্ন। প্রশাসন তারা কি পদক্ষেপ নেন বা কত দ্রুত এই জল সংস্কারের জন্য তারা ব্যবস্থা নেন, সেদিকে কিন্তু এটা নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা, হাবড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন।